ভাই 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 এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ওষুধ। জি। এটা কেন? প্রিয় দর্শক শ্রোতা, একটি ডেইরি ফার্মে কি কি থাকতে পারে এই ভিডিওতে সেগুলো জানাবো। প্রথমত, দুধ মাপার জন্য এরকম স্কেল থাকতে হবে। স্কেল, এরকম ড্রাম, মিটার, ঘাস নিয়ে আসার জন্য ভ্যান, ভ্যান, দুধ দহন করার জন্য বালতি, বালতি, ঘাস কাটার জন্য মেশিন। মেশিন। আর কি কি খাওয়াবেন? আপনার ঘাস, খড় এগুলো মিক্স করে কাটিয়ে আপনি খাওয়াবেন। আচ্ছা, তো আপনার খামারটা কেমন হতে হবে চলুন আমরা খামারটাও দেখে আসি। একটি খামারে কি কি থাকতে পারে, কেমন দেখতে, সেগুলো জানবো। ভাই 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 এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ওষুধ। জি। এটা কেন? এগুলো তো আপনার প্রাথমিক অবস্থায় এগুলো ট্রিটমেন্টের জন্য এগুলো খাওয়ানো হয়। যেমন এই যে স্টেমোভেট আপনার পাউডার আছে, অনেক সময় গরুগুলোর গ্যাস ট্যাস হয়, আপনার গ্যাসের জন্য এগুলো দেওয়া লাগে। এগুলো দিলে হয় কি সাধারণত বদ হজম টজম এগুলো কেটে যায়। খাবারের মধ্যে অনেক সময় ফাঙ্গাস থাকে, হ্যাঁ, সে ফাঙ্গাস গুলো কেটে দেয়। অর্থাৎ ছোটখাটো রোগ শোকের জন্য আপনি এনাফ। এনাফ, ছোটখাটো বড় রোগের জন্য ইনশাল্লাহ আমি এনাফ। আচ্ছা, এখন এর বাসস্থান সম্পর্কে যদি একটু বলতেন, কিভাবে ঘর তৈরি করেছেন, কেন, তার বিস্তারিত। ঘর তৈরি করতে হলে পশ্চিম থেকে পূব, আপনার ঘরের এলো পূব পশ্চিম লম্বা থাকতে হবে, উত্তর দক্ষিণ আপনার এলো প্রসার থাকতে হবে। কারণ যাতে উত্তর দক্ষিণ বাতাসটা প্রবাহিত হয়। যেমন আমার খামারে দেখেন খোলামেলা, এখানে কোনো বাতাসের কোনো মানে বাধার কোনো সম্মুখীন নেই। পুরো ঘরের আপনার বাতাস আপনার বের হয়ে যেতে পারবে এবং আবার নতুন বাতাস ঢুকতে পারবে। এই জন্য এইগুলো খেয়াল রেখে ঘর তৈরি নির্মাণ করতে হবে, যাতে ঘরের মধ্যে কোনো প্রকার মাছি মশা বা এগুলো কোনো প্রকার ডিস্টার্ব না করতে পারে গরু বাছুর। আচ্ছা, তো দুই শেড করছেন কেন? দুই সেট করছি আপনার দুই পাশে দুইটা সেট করছি, মানে দুই পাশে গরু পালার জন্য দুই পাশেই গরু থাকে। মোটামুটি মাছ দিয়ে ড্রেন দিছি। আরো অত্যাধুনিক ভাবে করা যায়, অনেক কৌশল আছে, ঘরের ঘরের শেষ নেই কৌশলের। তবে হ্যাঁ, এটাও একটা কৌশল। এটা জায়গার সংকটের কারণে আপনি এইভাবে করা হয়েছে। আচ্ছা, তবে এটাও ঠিক আছে, এটাও ভালো। এই জায়গাটাও আপনার আবার কমপ্লিট, এই জায়গাটাও আপনি আবার নির্মাণ করব, কমপ্লিট চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে, মানে অল্প দিনের মধ্যেই শুরু করবেন। কারণ আমার এই আবার 15টা গাভী ধরেন প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 15টা গাভীর বাচ্চা দিলে এই বাচ্চাগুলো এই জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে, আগে ব্যবস্থা করতে হবে এগুলোর ব্যবস্থা। হ্যাঁ, খামার করলে তো অবশ্যই ব্যবস্থাপনাই আগে, রাইট, ব্যবস্থাপনা আগে, তারপরে আপনার অন্য কিছু বুঝলেন। হ্যাঁ, এই রেলের সাথে ধন্যবাদ। তো এক কথায় বেকারদের জন্য কি বলবেন? বেকারদের জন্য বলবো যে বেকার ঘুরে না বেড়ায়, বাপ মার সাথে কেউ অশান্তি না করে। যেমন অনেক পোলাপানি আছে যারা কাজকর্ম জান না, কিছু না, আপনারা বাপের কাছ থেকে টাকা পয়সা কিছু সীমিত টাকা পয়সা নিয়ে